নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। সংগৃহীত একটি কাহিনী পড়ে শোনাচ্ছি। স্বামী শারদানন্দ মহারাজ একদিন বেলুড় মঠে সন্ধ্যার পর শিষ্যদের সঙ্গে বসেছিলেন। গঙ্গার হাওয়ায় চারদিক শান্ত, আকাশে চাঁদের মৃদু আলো। এক তরুণ সন্ন্যাসী কৌতূহল ভরে জিজ্ঞাসা করল, মহারাজ, আপনি তো সরাসরি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে এসেছেন। তাকে কাছ থেকে কেমন দেখেছেন? মহারাজ কিছুক্ষণ নীরব রইলেন, যেন স্মৃতির দরজা খুলে গেল তার। তিনি বলছেন, প্রথমবার যখন দক্ষিণেশ্বরে গিয়েছিলাম, মনে হয়েছিল এক অসাধারণ সাধুকে দেখব। গম্ভীর, কঠোর, অলৌকিক তার ব্যক্তিত্ব। কিন্তু যা দেখলাম তা একেবারেই আলাদা। ঠাকুর ছিলেন শিশুর মতন সরল, অথচ গভীর সমুদ্রের মতন অগাধ। তিনি স্মৃতিচারণা করতে করতে বলছেন, একদিন এক ভক্ত এসে ঠাকুরের কাছে বলেছিলেন, আমার সংসারে অনেক দুঃখ, শান্তি পাই না ঠাকুর। ঠাকুর গভীর মনোযোগ দিয়ে শুনলেন। তার চোখে জল এসে গেল, যেন ভক্তের দুঃখ তিনি নিজের হৃদয়ে অনুভব করলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, দেখো, ভগবানের নাম নাও, মনে রেখো সবই তার ইচ্ছা। দুঃখের মধ্যেও তিনি ঠিক পথ দেখান। স্বামী শারদানন্দ বলছেন, আমি দেখেছি ঠাকুরের করুণা ছিল অসীম। কেউ কাঁদলে তিনি নিজেও কেঁদে ফেলতেন, কেউ আনন্দ পেলে তিনি শিশুর মতন হেসে উঠতেন। তার মধ্যে কোনো ভেদবুদ্ধি ছিল না। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, হিন্দু মুসলিম সবই তার কাছে ছিল সমান। আরেকটি ঘটনা শোনাচ্ছেন, একদিন ঠাকুর গভীর ভাব সমাধিতে ছিলেন। তার মুখে এক অপার্থিব জ্যোতি। তখন মনে হয়েছিল তিনি যেন এই জগতের নন। কিন্তু ভাব থেকে ফিরে এসে তিনি আবার সবার সঙ্গে এমনভাবে কথা বলছেন যেন কিছুই হয়নি। তিনি একেবারে সকলের আপনজন। সেই দিন আমি বুঝেছিলাম ঈশ্বরত্ব আর মানবত্ব তার মধ্যে একাকার হয়ে গিয়েছে। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় গঙ্গা মাই কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেয়। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।